100 টাকা ভাড়া মারলেই মনে করেন যে আর শরীর চলে না। আবার রোড ক্লিয়ার দেখে প্যাসেঞ্জাররা ভাড়া দিবার চায় না, কয় রোড ক্লিয়ার তাড়াতাড়ি যাইবে গা। কি যে কষ্ট এই রোদের মধ্যে যাওয়ার, এটা আর বুঝতে পারে না এরা। হ্যাঁ, আমরাও তো আবার না চালাইলে আর তো ঘরে বসে থাকলে চলে না, সংসার তো চালা লাগে, বউ বাচ্চা আছে, তাদেরকে খাওয়ান দেওয়া লাগে। হ্যাঁ, বসে থাকতে পারি না বাবা, এই গরম মনে করে বসে থাকতে ঘরে পারি না, কষ্টের মধ্যে চলতে হয়। গরম কাল বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি কমে গেছে, গরম আরো বেশি, এবার গরমের চাপ বেশি। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা আবহাওয়া ঠান্ডা, তার মধ্যে এখন সকাল থেকে যে অবস্থা, এখন পর্যন্ত মনে করেন যে আজকে শুক্রবার, হ্যাঁ আজকে মনে করেন যে রোড ঘাট একদম ফাঁকা, কিন্তু গরমের আবহাওয়া একটু কম, তাতে বোঝা যায় যে গরম কিছুটা কমছে। তারপরেও মনে হয় যে রোডের যে পরিস্থিতি, আর আমরা যে রিক্সার ড্রাইভার, রোডে লোকজন নেই বললেই চলে, যে পরিস্থিতি এখন বিকেলবেলা, এখন প্রায় বাজে 1:30, এখন 5টার পর যদি লোকজন রাস্তাঘাটে বাড়ায় তাহলে 2-4টা খ্যাপ দেখা যাবে। ঢাকা শহর তো এই দীর্ঘ 1 মাস ধরে অনেক বিশাল গরম, মানুষ ঘর থেকে বের হতে পারে না, বিশাল তাপ, প্রায় 40-42, 3 দিন আগে 43-44 গেছে। যাওয়ার পরে মানুষ তো রুটে বাইরেই না। আমরা তো মনে হয় কাজে যাই নাই, গরমের মধ্যে কই যাবো কাজ করতে। ঢাকা শহর মেডিকেল আপনি ঘুরে দেখেন, অনেক শিশু গরমে আহত, ডায়রিয়া, কোলিয়া, অনেক শিশু আহত হয়েছে। বিশেষ করে গরমে মানুষ রাস্তায় বাইরেতে চায় না। তো আল্লাহর রহমত, কালকে একটু বৃষ্টি হওয়ার পরে মোটামুটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ ঠান্ডায় কিছুটা আছে। তারপরেও ঢাকা শহর এখন খুব ফাঁকা, আর মানুষ কর্ম বলতে নাই গা। এখন ঢাকা শহরে আগের মতো কর্ম নাই, ব্যবসা বাণিজ্য নাই, আমরা ব্যবসা করে কোনো লাভ নাই। ধরুন কাঁচামালের ব্যবসা করি, সারাদিনে 1000 টাকা ইনকাম করতাম আগে, এখন আর 500 টাকাও পাই না, বুঝছেন? এই হলো পরিস্থিতি ভাই ঢাকা শহরে। চলতে যে একটু সমস্যা বলছেন, কষ্ট হয় না চলতে? হ্যাঁ, অনেক কষ্ট হয়, তারপরে তো মনে করেন যে কোনো মতে দিনকাল চালায় চলে যাইতে দিই, বুঝছেন? কষ্ট। ঢাকা শহরে তো মানুষ একদম ফাঁকা নাই। ওই যে কালকে একটু বৃষ্টি হওয়ার কারণে মনে করেন যে একটু এখন ঠান্ডা আছে, তারপরেও দেখেন এখন রুটঘাট সব ফাঁকা, মোটামুটি এখন গরম, কিন্তু ঠান্ডা নিয়ন্ত্রিত আছে বর্তমানে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।